রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারিতে আমাদের অনেকে গ্যাস্ট্রিক সমস্যায় ভুগে থাকেন, যেটা আমাদের জন্য খুবই পীড়াদায়ক একটি ব্যাপার। ওষুধ সেবন করার পরও মেলে না মুক্তি। এই ভিডিওতে থাকছে রমজানে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তির উপায়, ওষুধের সঠিক ব্যবহার। প্রথমে আসতে হয় গ্যাস্ট্রিকের প্রবলেম আসলে কি সে ব্যাপারে। আমাদের পাকস্থলী হজম প্রক্রিয়া সম্পন্ন করার সময় কিছু প্রবলেম ফেস করে থাকে, যেটি হজম প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। যার উপসর্গ হিসেবে আমাদের পেট ব্যথা হতে পারে, বমি বমি ভাব, পেট ফাঁপা, বুক জ্বালা পোড়া ইত্যাদি সমস্যা হয়ে থাকে। গ্যাস্ট্রিকের কিছু কমন প্রবলেমের মধ্যে একটি হলো গ্যাস্ট্রাইটিস, পাকস্থলীর অভ্যন্তরীণ স্তরের প্রদাহ বা ক্ষয়কে গ্যাস্ট্রাইটিস বলে। এর ফলে আমাদের পেটে ব্যথা, ক্ষুধামন্দা, পেট ফাঁপা হতে পারে। খুব সিভিয়ার কেসে বমি করার সময় রক্তপাত পর্যন্ত হতে পারে। আমরা যদি আরেকটি প্রবলেম নিয়ে কথা বলি, সেটি হচ্ছে জার, যাকে ডাক্তারি ভাষায় বলা হয় গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এটি পাকস্থলীর সংযোগকারী টিউব অন্ননালীর মধ্যে হয়ে থাকে। পাকস্থলীর অ্যাসিড যখন উপরের দিকে উঠে আসে, তখন এই প্রবলেম হয়ে থাকে। সাধারণত আমরা যখন প্রচুর তেলযুক্ত খাবার খেয়ে থাকি, তখন এই প্রবলেমের মাত্রা অনেক গুণ বেড়ে যায়। ফলশ্রুতিতে বুক জ্বালা করে, খাবার পর বমি আসে এবং খাবার বুকে আটকে থাকে এরকম মনে হতে পারে আপনার। এছাড়া হতে পারে ইরিটেবল বাউল সিনড্রোম ডিজিজ অথবা আইবিএস। এটি অন্ত্রের ফাংশনালগত একটি সমস্যা, যেটি মূলত ব্রেন এবং অন্ত্রের অসামঞ্জস্য সিগন্যালের কারণে হয়ে থাকে। ব্যাকটেরিয়ার ইনফেকশনও এর জন্য দায়ী হতে পারে। ফলে আপনার তলপেটে ব্যথা হতে পারে, ডায়রিয়ার মতো রোগ, কনস্টিপেশন হতে পারে। এছাড়া হতে পারে পেপটিক আলসারের মতো জটিল রোগ। আমরা যদি এর কারণগুলোর দিকে দৃষ্টিপাত করি, প্রথমে আসে অনিয়ন্ত্রিত খাবার দাবার এবং কম ফাইবারযুক্ত খাবার খাওয়া, ধূমপান করা, বেশি পরিমাণে ব্যথার ওষুধ খাওয়া, এমনকি আপনার মেন্টাল স্ট্রেসও এই হজম প্রক্রিয়ার সমস্যা করতে পারে। আমাদের দেশে গ্যাস্ট্রিকের ওষুধগুলো ওটিসি ব্র্যান্ড হিসাবে পরিচিত। বাজারে প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্টাসিড, এস2 ব্লকার, পিপিআই আছে, যেগুলো গ্যাস্ট্রিকের সমস্যার জন্য বেশ কার্যকরী ভূমিকা পালন করে। রমজানে সারাদিন খালি পেটে থাকার পর ইফতারি করার পর অনেকেই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকে। খাবার খাওয়ার পর খেতে পারেন অ্যান্টাসিড জাতীয় ওষুধ। এছাড়াও বাজারে পতিত অন্যান্য ওষুধ যেমন পিপিআই, এস2 ব্লকার, যেগুলো আপনি খাওয়ার আগে বা পরে উভয়ভাবে নিতে পারেন। সবসময় দাঁড়িয়ে বা বসে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন। ওষুধ খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না, যতক্ষণ না পর্যন্ত অন্ননালী দিয়ে আপনার পাকস্থলীতে গিয়ে পৌঁছে। তবে মনে রাখতে হবে, সাধারণত এই সমস্যাগুলো ওষুধ খেলে অল্প কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তবে তা যদি দীর্ঘমেয়াদী সমস্যার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না।